সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সদরের ৮ কিলোমিটার পশ্চিমে পোতাজিয়া ইউনিয়নের বুড়ি পোতাজিয়া মৌজার বুক জুড়ে থাকা মৌসুমী এই জলাশয়কে কেউ বলেন রেশমবাড়ি বিল, কেউ বা রেশমবাড়ি হাওর। রেশমবাড়ি বিল সাবমার্সিবল রোড, গাছগাছালি, বিস্তীর্ণ প্রান্তর সহ সব কিছু ডুবিয়ে রাখে আষাঢ়ের শেষ থেকে আশ্বিনের শেষ পর্যন্ত। বর্ষা মৌসুমে বাথানভূমি নামের দেশের বৃহত্তম গোচারণ ভূমিটিও টইটম্বুর জলে ঢেকে রাখে এই রেশমবাড়ি বিল। নয়নাভিরাম রেশমবাড়ি বিলের অন্যতম প্রধান আকর্ষণ মাছ শিকারী জেলেদের মাছ ধরার আয়োজন। মাদার ফিশারি বা মাছের গর্ভাধার হওয়ায় বিলের বিশাল জায়গা জুড়ে বৃত্তাকারে জাল ফেলে পেশাদার জেলেরা মাছ ধরেন দল বেঁধে। বৃত্তাকারে গুটিয়ে আনা জাল জেলেরা সাধারণত টেনে তোলেন মাছের জো বুঝে। এখানকার বেশিরভাগ জেলে মাছ সাধারণত ধরেন বংশানুক্রমিক ঐতিহ্যের ধারাবাহিকতায়। দৈর্ঘ্যে লম্বা আর ওজনে ভারী এই বেড়জাল টেনে তুলতে জেলে লাগে অনেক, গায়ের জোরও লাগে বেশ। জলে নামা জেলেরা জাল গুটিয়ে আনায় ভূমিকা রাখেন, আর নৌকার জেলেরা সদল বলে সেই জাল টেনে তোলেন। টেনে তোলা জালের ভেতরে শুধু জলের মাছ নয়, জলে নামা জেলেরাও আটকা। তিনশো থেকে ৪০০ হাত লম্বা এই বেড়জাল সহ নানা ধরনের জাল দিয়ে কম বেশি ২ শতাধিক জেলে মাছ ধরেন রেশমবাড়ি বিলে। জালের ফোঁকর ছোট হলে জালে বর্জ্য আটকায় বেশি, জাল থেকে তাই আগে সরাতে হয় জলজ গুল্ম লতা পাতা। দেশীয় নানা প্রজাতির নানা আকারের মাছ প্রচুর পাওয়া যায় এই বিলে। ধরা পড়া মাছের আকার নির্ভর করে জালের ফাঁস বা ফোঁকরের মাপের ওপর। বড় ফোঁকরের জালে ধরা পড়ে কালিবাউস, বাইম, আইড়, রুই, কাতল, বোয়াল, মৃগেল সহ বড় আকারের নানা মাছ। ছোট ফোঁকরের জালে মেলে চান্দাগুড়া, চিংড়ি, ট্যাংরা, পুঁটি, বাইলা, খোলসা ও কই সহ নানা ধরনের ছোট মাছ। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ রেশমবাড়ি বিলকে বলেন পাথার। পাথারের ছোট বড় সব মাছেরই স্বাদের জন্য খুব সুনাম। মাছ ব্যাপারীরা জেলেদের কাছ থেকে মাছ কখনো কেনেন সরাসরি পাথারে এসে, কখনো আশপাশের হাটবাজারে চালান হওয়ার পর। পরিবেশ বৈরী নানা কারণে মাছের পরিমাণ কমে গেলেও ক্রেতাদের কাছে পাথারের সুস্বাদু মাছের চাহিদা চাষের মাছের তুলনায় বেশি।
বাড়ি থেকে বয়ে আনা দুপুরের খাবার। এক প্রস্থ মাছ ধরার পর এখানকার জেলেরা দুপুরের খাবার সাধারণত বিলেই খান, নৌকায় বসে। আষাঢ়ের শেষ থেকে আশ্বিনের শেষ পর্যন্ত যতদিন বাথান ভূমি ডুবে থাকে পাথারের জলে, ততদিন এভাবে মাছ শিকারী জেলেদের নাওয়া খাওয়াও চলে রেশমবাড়ি বিলে। রেশমবাড়ি বিল বর্ষায় পানির যোগান পায় ধলাই, বড়াল, গোহালা ও সোনাই নদীর কাছ থেকে। ধলাই, বড়াল, গোহালা ও সোনাই নদীর ভাসান পানি পেয়েই রেশমবাড়ি বিল বর্ষায় জুড়ে যায় চলন বিলের সাথে। রেশমবাড়ি বিলের সাথে সবচেয়ে নিকট সম্পর্ক ধলাই নদীর। ধলাইয়ের সাথে সংযোগ গোহালা, সোনাই ও মূল নদী বড়ালের। নদ, নদী ও বিল সব মিলেমিশে দারুণ এক অন্তর্জাল। বহতাই ধলাই পানি পায় বড়ালের কাছ থেকে, বড়াল পায় পদ্মার কাছ থেকে। পদ্মার পানি বড়াল, ধলাই ও হুরাসাগর হয়ে শেষ পর্যন্ত পৌঁছায় যমুনা নদীতে। রেশমবাড়ি এলাকার জেলেরা দ্বৈত পেশার মানুষ। শুকনো মৌসুমে চাষাবাদ কিংবা পশুপালন করেন আর বর্ষার সময় মাছ ধরেন। নানা কারণে মাছের পরিমাণ কমতির দিকে হলেও কর্মিষ্ঠ জেলেদের প্রচেষ্টায় ধলাই, বড়াল, গোহালা ও সোনাই নদী এবং রেশমবাড়ি বিল এ অঞ্চলে এখনও মিঠা পানির মাছের অন্যতম প্রধান উৎস। উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে বয়ে চলা ধলাই নদীর পূর্ব দিকটায় এই রেশমবাড়ি বিল। রেশমবাড়ি বিলের পূর্ব দিকে এলে নজর কাড়ে রেশমবাড়ি গ্রামের সীমানা। রেশমবাড়ি বিলের কেন্দ্রীয় অঞ্চল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে রেশমবাড়ি গ্রামের জলমগ্নই পুরান পাড়াটি বর্ষায় এভাবেই জেগে থাকে দ্বীপের মতো। পুরানো নতুন দুটি পাড়ায় বিভক্ত রেশমবাড়ি গ্রামটি পোতাজিয়া ইউনিয়নের ১৯টি গ্রামের একটি। শাহজাদপুর উপজেলা সদর থেকে ৭.৫ কিলোমিটার পশ্চিমে এবং পোতাজিয়া ইউনিয়ন সদর থেকে ৩.৫ কিলোমিটার উত্তর পশ্চিমে এই রেশমবাড়ি পুরান পাড়া। বর্ষার সময়টায় এই গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন চলাচলে নৌপথ ও নৌকাই মূল ভরসা। নৌকায় বয়ে আনা দানাদার গোখাদ্যের বস্তা খালাস করার এমন দৃশ্য
বর্ষা মৌসুমে প্রায় প্রতিদিন চোখে পড়ে দুই কারণে। প্রথম কারণ, চারণভূমি তলিয়ে যাওয়ায় কাঁচা ঘাসের অভাব মেটাতে বাড়তি দানাদার গোখাদ্য লাগে। আর দ্বিতীয় কারণ, এই রেশমবাড়ি গ্রামের বাড়িতে বাড়িতে গবাদি পশুর খামার। এখানকার বেশিরভাগ খামারই ছোট বড় গোহাল বা খামারে পেশাদারিত্বের সাথে গরু পালেন, কোনো না কোনো সমবায় সমিতির সাথে যুক্ত থেকে। সমবায় সমিতির সাথে যুক্ত থাকলে গবাদি পশুর রক্ষণাবেক্ষণ ও দুগ্ধ বিপণনে দরকারি সহায়তা মেলে। এটা হলো পিজির থেকে দিছে, আমরা হলো পানি সম্পাদক সমিতির সদস্য, আমি মর্জিনী সদস্য। এই দিছে হলো এটা যে উনি বলল যে যদি হলো গরু হারাই ফার্ম থেকে হারা গেলে পারে ধরেন যে গরু খুঁজে দিবি সকাল থেকে। এই যে কানের ওই গয়নার যে নাম্বার আছে ওই নাম্বার এখানে খুঁজে দিবি, খুঁজে না পাওয়া গেলে ভর্তুক দিবি, ভর্তুক দিবি। আবার যদি গরু একটা অসুখ বিসুখে অ্যাক্সিডেন্ট হয় তার পরিবর্তনে গরু কত টাকা দাম আসে সেই দামের থেকে অর্ধেক দাম দেয়। আর ধরেন আমাদের মাসে মাসে টেলিংয়ে ডাহে, টেলিং থেকে আর কিছু দেয়, ক্যাম্প দিছে, বালতি দিছে, ওই গরু শোয়ার জন্য কালকের দিছে, এসব দেয়। আর ভবিষ্যতে যদি আমি কোনদিন যায় অ্যাক্সিডেন্ট হয় গাড়ি ঘোড়া, আমার ওই কার্ডটা আছে, একটা কার্ড থাকলে মানে চিকিৎসা সরকার দিতে হবে, সরকার থেকে লোক এসে বর্ষাকালীন গোখাদ্যের অন্যতম প্রধান উৎস খড়ের গাদারে খড়। গরুর জন্য খড় একটি গুরুত্বপূর্ণ আঁশজাতীয় প্রাকৃতিক খাদ্য। গরুর দরকারি খাবারকে সুষম করতে প্রতিদিন অন্য খাবারের সাথে নির্দিষ্ট পরিমাণ খড়ও লাগে। কাঁচা ঘাস খাওয়ানোর জন্য চারণভূমির বাথানে রাখা শুকনো মৌসুমের গরুগুলোকে খামারিরা বাড়ির গোশালায় এনে দেখভাল করেন বর্ষা মৌসুমে। গাই গরুর বাছুরগুলোও যত্ন আত্তি পায়, যেন পারিবারিক সদস্য। গোশালায় প্রতিদিন মেলে প্রচুর পরিমাণে গোবর। নরম গোবর মুঠো আকারে রোদে শুকিয়ে বানানো যায় ঘুঁটে বা ঘষি। চুলার জ্বালানি হিসেবে এখানে তাই গোবরের ঘুঁটে বানানোর চল বেশি। গোবরে পরিপাক না হওয়া কাষ্ঠল তন্তু থাকায় জ্বালানি হিসেবে ঘুঁটে বেশ সহজে জ্বলে। চাহিদা থাকায় ঘুঁটে তাই হয়ে উঠেছে বাড়তি আয়ের উৎস। গোবরের রোদে শুকানো ঘুঁটে বা ঘষি প্রতি বস্তা সাধারণত বিক্রি হয় 100 টাকায়। মাইকিং যেমন মন কাড়া, ফেরি করে বেড়ানো ফেরিওয়ালার মশলাদার জলপাইও তেমনি মুখরোচক। খাবারের পাশাপাশি খাবার রান্নার নানা উপকরণও মেলে এখানে। পুরানপাড়া ও নতুনপাড়া দুই পাড়া মিলিয়ে রেশমবাড়ি গ্রামের 3 শতাধিক পরিবারে প্রায় 2,500 বাসিন্দার বাস।
পশুপালন, চাষাবাদ ও মৎস্য আহরণ। রেশমবাড়িতে এই 3 পেশার মানুষ বেশি। সবচেয়ে বেশি খামারির সংখ্যা। খামারিদের সামাজিক মর্যাদাও এখানে বেশি। বস্তা সেলাই করে বানানো এই মাদুর বা আচ্ছাদক পশুপালন, চাষাবাদ ও মৎস্য আহরণ 3 ধরনের কাজেই কম বেশি লাগে। রেশমবাড়ি পুরানপাড়ার সেলাইপটু নারীরা কেউ নিজের পোশাক সেলাই করেন সেলাই মেশিনে, কেউ বা অন্যের পোশাক বানিয়ে দেন পারিশ্রমিকের বিনিময়ে। গরুর পাশাপাশি ভেড়া ও ছাগল পালারও চল আছে এখানে। এ গ্রামের প্রায় সব বাড়িতে নানা ধরনের শাকসবজির ফলন নজর কাড়ে আঙিনার জাংলা আর ঘরের চালে। বর্ষা মৌসুমে পানিবন্দী গ্রামের গৃহিণীদের মাছের সংকটে তেমন ভুগতে হয় না। মাছের মতো শাকসবজির পারিবারিক চাহিদাও বেশিরভাগ গৃহিণী মেটান নিজস্ব উৎস থেকে। প্রাকৃতিক কোনো উপকরণই ফেলনা নয় এই গ্রামের মানুষের কাছে। নারিকেলের পাতা থেকে শলাকা আলাদা করে সেই শলাকা এরা ঝাড়ু বানান অনায়াসে। রেশমবাড়ির মেয়েরা প্রায় সব কাজের কাজই। বিলের জলে ছিপ ফেলে মাছ ধরার মটকাটাও তাই ছাড়েন না। শুকনো মৌসুমে পায়ে হেঁটে যাওয়া গেলেও বর্ষা মৌসুমের রেশমবাড়িতে এ বাড়ি ও বাড়ি, এপাড়া ওপাড়া চলাচলের 2টি উপায়, হয় নৌকা নয় বাঁশের সাঁকো। রেশমবাড়ি গ্রামের জলমগ্ন পুরানপাড়া থেকে উত্তর পূর্ব দিকের জলমগ্ন নতুন পাড়ায় যেতে নৌকায় পাড়ি দিতে হয় প্রায় 1 কিলোমিটার পথ। বর্ষা মৌসুমে নৌকা দিয়ে স্কুলে যেতে আসতে হয় রেশমবাড়ি গ্রামের পুরানপাড়া ও নতুন পাড়ার শিক্ষার্থীদের। একদিকে নদী ভাঙন, অন্যদিকে ভাসান পানির আগ্রাসন। 2 কারণে পুরানপাড়ায় বাসযোগ্য জমির পরিমাণ কমে যাওয়ায় কেউ কেউ নতুন করে বসতি গড়েছেন এই নতুন পাড়ায়। ভূমিহ্রাসের ভয় থাকলেও প্রকৃতির উদার পরিবেশে বেড়ে ওঠার সুযোগ এখানে সহজে মেলে।
শাহজাদপুর তাঁত শিল্পের ঐতিহ্যবাহী এলাকা। রেশমবাড়ির মায়েরা ঝিয়েরা তাই সুই সুতার সেলাই ফোঁড়ায়ে ধরে রেখেছেন আঞ্চলিক ঐতিহ্যের আবহমান ধারা। এ অঞ্চলে পেশাগত দুরবস্থার কারণে অনেকেরই আর্থিক সচ্ছলতা ছিল না একসময়। চাষাবাদ ও মৎস্য আহরণের পাশাপাশি গোপালনের খামার ও বাথান সংস্কৃতি কম বেশি উন্নতি এনেছে জীবনযাত্রার মানে। পুরানপাড়ার মতো নতুন পাড়াতেও এ ধরনের দোকান একদিকে মেটায় দরকারি মুদি পণ্যের টুকটাক চাহিদা, অন্যদিকে পানীয় ও খাবারে মেটায় ক্ষুধা তৃষ্ণাও। পুরানপাড়া হোক বা নতুন পাড়া, রেশমবাড়ি গ্রামে গরুর খামার ও খামারি নেই এমন বাড়ি প্রায় নেই বললেই চলে। খামার বা গোহালে কমতি নেই গবাদি পশুর যত্ন আত্মীতেও। আকার আয়তনে কোনো খামার বড়, কোনোটা মাঝারি, কোনোটা ছোট। গরুর কাঁচা ঘাসের দৈনিক চাহিদা 10 থেকে 12 কেজি, যা বর্ষায় যোগান দেয়া যায় না বলে চাপ পড়ে খড়সহ অন্যান্য খাদ্যের ওপর। শুকনো মৌসুমে ভাসান পানি নেমে যাওয়ার পর এ অঞ্চলের চাষিরা নানা রকম শস্যের মধ্যে ধানটা ফলান বেশি। সেসব ধানের খড়ই বর্ষা মৌসুমে কাজে লাগে গরুর খাবার হিসেবে। আমাদের বর্ষা মৌসুমে একটু চলাফেরা অসুবিধা, যেমন 4 মাস আমাদের এইখানে পানিবন্দী থাকি আমরা। বর্ষা মৌসুমে যেমন আমাদের গবাদি পশুর জন্য গোখাদ্য আনতে গেলে নৌকা লাগে, নৌকা ছাড়া আমাদেরকে গোখাদ্য আনা যায় না, নৌকা ছাড়া আমাদের গোখাদ্য আনার কোনো উপায়ও নাই। এজন্য যদি আমাদের এইখানে উঁচু রাস্তা হতো তাহলে আমাদের অনেক সুবিধা হতো। বর্ষা মৌসুমে আমরা গরুকে ঠিকালে কাঁচা ঘাস আমরা দিতে পারি না। বর্ষা মৌসুমে আমাদের অনেক দাম দিয়ে গোখাদ্য কিনে আনতে হয়। বর্ষা মৌসুমে আমাদেরকে চলাফেরায় অনেক কষ্ট হয়। পানি যখন শুকায়া যায় তখন মোটামুটি আমাদের চলাফেরা করাটা অনেক সুবিধা হয়। পানি চলে যাওয়ার পর আমরা ঘাস লাগাতে পারি, গরুকে কাঁচা ঘাস দিতে পারি, আমাদের অনেক মুনাফা আসে কাঁচা ঘাস দিলে। তো এই সুবিধাটা আমরা বর্ষা মৌসুমে পাই না। পানি চলে গেলে আমাদের কৃষি আবাদ করতে পারি, যেমন ধান, ঘাস, ভুট্টা, মাসকলাই, এগুলো আমরা পানি শুকা গেলে আবাদ করতে পারি, কিন্তু বর্ষা মৌসুমে এগুলো আমরা আবাদ করতে পারি না। একই গরু শুকনো মৌসুমে কাঁচা ঘাস খাওয়ার জন্য বছরের 8 মাস কাটায় চারণভূমির বাথানে, বছরের বাকি 4 মাস বাড়ির গোহালে ওদের কাটে বর্ষাকালীন নানা খাবার খেয়ে। ধানের খড়, চারণভূমির কাঁচা ঘাস, মাসকলাই ও খেসারি লতা, খেতে ফলানো উপসি ঘাস, কচুরিপানা, সাইলেজ, দানাদার খাবার, মিনারেল সহ নানা ধরনের খাবার খাওয়ানো হয় গবাদি পশুকে। গরু পালনের জন্য প্রায় 2 শতাধিক গোহাল এবং গোটা 30 বাথান আছে রেশমবাড়িতে। পুরো শাহজাদপুরে আছে কম বেশি 1003 গোহাল ও 1.5 শতাধিক বাথান। গম ও ডালের ভুসি, চালের কুড়া, তিল ও সরিষার খোল, শুটকি মাছের গুঁড়া সহ নানা ধরনের দানাদার খাবার লাগে গবাদি পশুকে খাওয়াতে। আঁশযুক্ত ও দানাদার উপাদানের মিশেলে সুষম খাবার তৈরির ক্ষেত্রে কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেল
ও ভিটামিনের ভারসাম্য নিশ্চিত করতে হয়। পুষ্টিকর ও দুধবর্ধক মিনারেল ও ভিটামিন সমৃদ্ধ সুষম খাবার খেলে এবং রোগ প্রতিরোধী চিকিৎসা পেলে গাভীর সুস্বাস্থ্য ও দুধের প্রবৃদ্ধি দুটোই নিশ্চিত হয়। দেশি ও বিদেশি জাতের গরুর ধারাবাহিক সংকরায়নের ফলে উন্নত জাতের গরুই বেশি এখন গোহালে। সামাজিক মর্যাদার প্রতীক হয়ে ওঠা খামারি গরু এখন অনেকের আয়ের প্রধান উৎস। প্রতিদিন সাধারণত 4 থেকে 5 কেজি খড় খাওয়ানো হয় প্রতিটি গরুকে। কচুরিপানা খামারি গরুর উল্লেখযোগ্য খাবারগুলোর একটি। বর্ষা মৌসুমে বাথান ভূমির কাঁচা ঘাস না মিললেও কচুরিপানা সহজলভ্য। বর্ষায় গবাদি পশুকে শুধু খড় ও দানাদার খাদ্য খাইয়ে পোষানো যায় না, কাঁচা ঘাসের অভাব পূরণের চেষ্টা তাই চলে কচুরিপানা খাইয়ে। খামার কর্মীরা নিজেদের খানিকটা যত্নআত্তির সুযোগ পান গবাদি পশু পরিচর্যার ফাঁকে ফাঁকে। আগে খামার কর্মী ও বাথান কর্মীদের অনেকে কাজ করতেন পেটে ভাতে, এখন খাবারের সাথে মেলে পারিশ্রমিকও। গোহালে বাঁশের বেড়ারে ঘেরাটোপ বাছুরকে আলাদা রাখার জন্য। বাছুরকে সাথে নিয়ে গোহালে দুধ দোয়ানোর প্রস্তুতি চলে দিনে 2 বার, সকালে ও বিকালে। দুধ দোয়ানোর আগে বাছুরকে কিছুক্ষণ দুধ খেতে দেয়া হয় গাভীর ওলানে দুধ আনার জন্য। বাছুরকে দুধ খাওয়ালে অক্সিটোসিন হরমোনের প্রভাবে ওলানে দুধ আসার হার বাড়ে, ফলে বাছুরকে সরিয়ে চটজলদি দুধ দোয়ালে বেশি পাওয়া যায় দুধ। ওলানের সামনের 2 বাট থেকে প্রায় 40 ভাগ এবং পেছনের 2 বাট থেকে প্রায় 30 ভাগ দুধ মেলে, বাকি দুধ রয়ে যায় ওলানেই। গাভীর অক্সিটোসিন হরমোন দুধ নিঃসরণে ভূমিকা রাখে মিনি টাটেকের মতো। দুধ তাই দোয়ানো হয় এই সময়সীমার মধ্যেই। ওলানে রয়ে যাওয়া দুধ বাছুরের জন্য বরাদ্দ। দোয়ানো দুধ গোহাল থেকে চালান হয় বিশেষ মাপের ক্যানে ভরে। বলা হয়ে থাকে এখানকার দুধ দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে উৎকৃষ্ট এবং বৈশ্বিক বিচারে সবচেয়ে বেশি ফ্যাট সমৃদ্ধ। মোটা দাগের হিসাবে রেশমবাড়ি ও বাঘাবাড়িতে গরু আছে কম বেশি 1030, শাহজাদপুর উপজেলায় 104 আর সিরাজগঞ্জ জেলায় 110 বেশি।
রেশমবাড়ির গোহাল থেকে দুধ চালান হয় প্রথমে নৌকা, পরে ভ্যানসহ একাধিক বাহনের মাধ্যমে। রেশমবাড়ি সহ পুরো শাহজাদপুর উপজেলায় প্রতিদিন সংগৃহীত হয় 4 লাখ লিটারেরও বেশি দুধ। সংগৃহীত দুধের বেশিরভাগই বাজারজাত করা হয় বিভিন্ন সমবায় সমিতির মাধ্যমে। বর্ষা মৌসুমে বেশিরভাগ দুধ নৌকাযোগেই চালান হয় নৌপথে। নৌকাসহ একাধিক বাহনের মাধ্যমে চালান হওয়া এই দুধের গন্তব্য বাঘাবাড়ির মিল্ক ভিটা কারখানা এবং বিভিন্ন মিল্ক কোম্পানির স্থানীয় কুলিং সেন্টার। দুধ সংগ্রহ ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শাহজাদপুরের দুধ পৌঁছে যায় দেশের নানা প্রান্তে। রেশমবাড়ি সহ শাহজাদপুরের বাথানি ও খামারিরা দুধ উৎপাদনের মাধ্যমে যেমন স্বাবলম্বিতা আনছেন স্থানীয় জীবনধারায়, তেমনি দেশ জুড়ে যোগাচ্ছেন দুধের পুষ্টি। একই সাথে দুগ্ধ শিল্পের উন্নয়নে পথ প্রদর্শক হয়ে সম্ভাবনার দিগন্ত রাঙাচ্ছেন স্বপ্নের রঙে।